রেসিপিটা হয়তো খুবই সহজ, একদমই রোজকার রেগুলার রান্না। অনেকেই হয়তো প্রশ্ন করবেন, এই রেসিপি আবার পোস্ট করার কি আছে? কিন্তু সব ধরনের রেসিপি থাকা উচিত ভিডিও বক্সে। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। একটা সম্পূর্ণ নিরামিষ, একটা সাদা মাটা রেসিপি, কিন্তু স্বাদে হয় ভরপুর। এই একটা রেসিপিতেই ছেলে থেকে বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খেয়ে ফেলতে পারে খুব সুন্দর করে। আসুন দেখে নেওয়া যাক পদ্ধতি। রান্নাটা হবে সর্ষের তেলে। তেলটা গরম হলে ফোড়নে দিচ্ছি 1/4 টিস্পুন গোটা জিরে, দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। 45 সেকেন্ড মতো অপেক্ষা করবো যাতে ফোড়ন থেকে সুন্দর গন্ধটা বেরিয়ে আসে। তারপর এতে দিয়ে দিচ্ছি আলু। এখানে মোটামুটি আমি 500 গ্রাম আলু বড় বড় টুকরো করে ডুমো করে কেটে নেওয়া রয়েছে। সেই আলুটাকে দিয়ে এবার আমরা এটাকে ভেজে নেব। তবে তারই মাঝে কিন্তু আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আর আলুটা দিয়ে এখানে নুনের সাথে মিশিয়ে আমরা অ্যাটলিস্ট 4 থেকে 5 মিনিট ভাজবো, যতক্ষণ নাকি আলুর সুন্দর একটা লালচে রং ধরে যায়। দেখুন হয়ে গেছে আলুটা মিনিট 4-5 ভাজা। এরপর এতে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন ধনে গুঁড়ো আর সবশেষে 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। ড্রাই স্পাইসেসগুলো দিয়ে আরও 2 মিনিট মতো কষিয়ে নেবো যাতে মশলার কোনো রকমের কাঁচা স্মেল না আসে। এরপর এতে আমরা দিয়ে দিচ্ছি কিছুটা কড়াইশুঁটি। কড়াইশুঁটি এই রেসিপিতে কিন্তু একটা আলাদা মাত্রা এনে দেয়। কড়াইশুঁটিটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমি এখানে প্রায় 250 থেকে 300 মিলিলিটার জল ব্যবহার করেছি। জলটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর তারপর এতে দিয়ে দিচ্ছি গোটা কয়েক কাঁচা লঙ্কা আর 1/4 টিস্পুন পরিমাণ চিনি। চিনিটা অপশনাল, তবে নিরামিষ যে কোনো সবজিতে চিনির ব্যবহার কিন্তু স্বাদটাকে বাড়িয়ে দেয়। ঢাকনা চাপা দিয়ে 7 থেকে 8 মিনিট কুক করব। মিনিট 8 পর ফিরে এসে ঢাকনাটাকে খুলে নিলাম। আলু কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবার খুন্তির সাহায্যে আলুগুলোকে আমরা একটু ভেঙে দিচ্ছি। এতে ঝোলের থিকনেসটা বাড়ে, একটা সুন্দর টেস্ট হয় আর স্বাদটা অবশ্যই কিন্তু ভালো হয়। এটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আর তারপরে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ঘি। ঘিটা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল এই দুর্দান্ত একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। বাড়িতে অতি অবশ্যই ট্রাই করুন, খেয়ে জানান কমেন্টের মাধ্যমে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনাকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হিসেবে জন্য। লাইফ ইজ প্রেশাস, গল্পে শেখা যায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।